প্রত্যেককে আমাদের সচেতন থাকতে হবে, আমাদের দ্বারা যাতে এমন কোনো কাজ না হয়। প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে এমন কাজ যাতে না হয়, যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয়, জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয়। একই সাথে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মামলা আপনারা খেয়েছেন স্বৈরাচারের সময়, অত্যাচার নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। আপনার বাড়িতে রাতের অন্ধকারে ওই হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী আর দলীয় পুলিশ দিয়ে অত্যাচার নির্যাতন করা হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আল্লাহ চায় তো ইনশাল্লাহ সামনে আপনি দেশ পরিচালনা করবেন, জনগণের জন্য কাজ করবেন। আপনি হয়তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে আল্লাহর রহমতে এই দেশের জনগণের সমর্থনে আপনি সরকার গঠন করবেন। আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর 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 করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে। তারা আসবে, তারা আপনাকে ব্যবহার করবে, তারা আপনার সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে। তারা দলের সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে। আবার সুসুর করে দুঃসময় দেখলে তারা পালিয়ে যাবে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। পারবেন? পারবেন এই ঘুঘুদেরকে দূরে রাখতে? এই ঘুঘুরা শুধু নিজেদের, এরা কারো না। এই ঘুঘুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। আসুন সহকর্মীবৃন্দ, এবার দ্বিতীয় পয়েন্টটা বলি। ওই যে ওই ষড়যন্ত্রকে যদি ঠেকিয়ে দিতে হয়, মানুষের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রকে যদি ঠেকিয়ে দিতে হয়, যদি আপনার এই 31 দফা দেশ এবং জনগণের জন্য 31 দফা যেটি আপনি দিয়েছেন, সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই, অবশ্যই এবং অবশ্যই শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আপন ভাইয়ের মতন, আপন ভাই বোনের মতন ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পারবেন? কে ভাইরা, পারবেন না কে? জোরে বলেন পারবো ইনশাল্লাহ। প্রতিজ্ঞা করেন আল্লাহর নামে যে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো। আপনার এখানে বিএনপির নেতা কর্মী সবাই, অর্থাৎ মূল সংগঠনের, আমাদের আরো অনেকগুলো অঙ্গ এবং সহযোগী সংগঠন আছে, তাদের সকলের গার্জিয়ান আপনারা। গার্জিয়ান হিসাবে আপনাদের দায়িত্ব থাকবে সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে নেতাকর্মী আছে তাদের প্রতিও নজর রাখা, যাতে তাদের মধ্যেও কেউ এমন কোনো কাজ করতে না পারে যাতে জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয় বিএনপির প্রতি। এইটি গার্জিয়ান হিসাবে আপনাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। আমরা তাহলে দুটি বিষয় আজকে এখানে প্রতিজ্ঞা করি। এক, যে কোনো মূল্যে নওগাঁ জেলার নেতা কর্মীরা আপন ভাই ভাইয়ের মতন, আপন ভাই বোনের মতন ঐক্যবদ্ধ থাকবে। এক। এবং দুই, যে কোনো মূল্যে নওগাঁ জেলার প্রত্যেকটি শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতাকর্মী সর্বোচ্চ চেষ্টা করবে জনগণের আস্থা এবং ভালোবাসা বিশ্বাস ধরে রাখার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করবে। কি ভাই, এই দুটো প্রতিজ্ঞা আমরা করলাম আজকে আমাদের সম্মেলনে। ইনশাল্লাহ আজকে যে নির্বাচন পরিচালনা কমিটির প্রত্যেকটি সদস্যকে আজকের এই এই পর্যন্ত যে সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে তার জন্য তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং আমি প্রত্যাশা করব এতক্ষণ সুন্দরভাবে যেভাবে এই অংশটি পরিচালিত হলো বা সম্পন্ন হলো, আমাদের পরবর্তী যে সম্মেলনের অংশ সেটি ইনশাল্লাহ সফলভাবে পরিচালিত হবে, সফলভাবে সম্পন্ন হবে। প্রিয় ভাই বোনেরা, সম্মেলনের সার্থকতা সফলতা কামনা করে এবং এবং আপনারা হাত তুলে আল্লাহর নামে যে দুটি প্রতিজ্ঞা করলেন, দলকে ঐক্যবদ্ধ রাখার এবং দলের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাসকে ধরে রাখার যে দুটি প্রতিজ্ঞা করলেন, আপনারা অক্ষরে অক্ষরে সেই দুটি প্রতিজ্ঞা পালন করবেন।